আজকে দেখছি হঠাৎ করে ভাঙতে এসছে, কিন্তু এটা তো আমরা ভাঙতে দেব না। আমাদের অনেক কষ্টের টাকা, আমরা কোথায় যাব? আপনি বুঝুন না, একটা মানুষ মানে সে যদি নিজের বাড়ি হারিয়ে যায় মানে তার ক্ষমতাটা কি থাকে, তার কি পরিস্থিতি থাকে। কারণ এখানে বিয়ানি পুরো জায়গাটাই ঠিকা, এখানে আপনি 100-এর মধ্যে 95% ঠিকা। বিক্ষোভ দেখাচ্ছি যে আমার বাড়ি আমি ভাঙতে দেব না, যা হয়ে যাক। এবার অনেক চুপ থেকে গেছি, আর আমি চুপ থাকবো না। বেআইনি তো এখানে সব বিল্ডিং বেআইনি, তাহলে কোনটা আপনি ভাঙবেন বলুন তো? আমাদের নেত্রীর কাছে প্রার্থনা স্বীকার করে জানাই যদি উনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। জোর জবরদস্তি করে এটা ভাঙা হচ্ছে, তাহলে আমরা কোথায় যাব আপনি বলুন? জায়গাটা আমাদের বেআইনি যদি হয় তাহলে আমরা ট্যাক্স কি করে দিচ্ছি? ট্যাংরার কৃষ্ণপাড় রোডের যে ছতলা বহুতল ভাঙার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা পুরসভার তরফ থেকে, গতকালই সে নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে আজ সকালে একেবারে কলকাতা পুরসভার যে টিম তারা কিন্তু আসেন এবং সেখানে সরাসরি পুলিশ প্রশাসন অর্থাৎ ট্যাংরা থানার পুলিশও আসেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে সরাসরি বাধা দেওয়া হয়েছে। যে ফ্ল্যাট বাড়ি, যে সাদা বাড়ি, সেই সাদা বাড়ির যারা বাসিন্দারা তারা কিন্তু সরাসরি বিক্ষোভ দেখাতে থাকেন। কার্যত মহিলারা বাড়ির ভেতর থেকে তালা লাগিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখান, তারা কিছুতেই বাড়ি ভাঙতে দেবেন না। কারণ কার্যত তারা বলছেন যে এই যে সবুজ বাড়ি, যে ডান দিকে আমার বাড়ি রয়েছে, সেই বাড়ি কার্যত হেলে পড়েছে এই সাদা বাড়ির ওপর। অর্থাৎ তারা দাবি করছে এই সবুজ বাড়ি ভাঙার জন্য সাদা বাড়ি যাতে না ভাঙা হয়, এবং তাদেরকে কোনো রকম কোনো নোটিশ দেয়নি কলকাতা পুরসভা বলে দাবি করছেন তারা, এবং তার পাশাপাশি তারা বিক্ষোভ দেখাচ্ছে। এখন তারা কোথায় যাবেন তা নিয়ে কিন্তু তারা সরাসরি বলছেন তারা কিছুতেই এই বাড়ি ভাঙতে দেবেন না। কার্যত মহিলা থেকে শুরু করে সকলেই বিক্ষোভে সামিল হয়েছেন এই সাদা বাড়ির যারা রয়েছেন বাসিন্দারা। সরাসরি শোনাবো কি বলছেন বাসিন্দারা। এখানে তো আমরা জানতাম না যে বাড়ি ভাঙা হবে। আমরা লোকের বাড়ি কাজ করে, এখানে রেল লাইনের ধারে আমরা থাকি, আমরা লোকের বাড়ি কাজ করে টাকা জমিয়ে এখানে ঘর নেব বলে টাকা দিয়েছি। এই ঘরে তো এই বিল্ডিংয়ের কোনো দোষ নেই। আমরা অনেক দিন থেকে শুনছি নাকি ওইটা পাশেরটা হেলে গেছে, ওইটা ভাঙা হবে। তো আজকে দেখছি হঠাৎ করে ভাঙতে এসছে, কিন্তু এটা তো আমরা ভাঙতে দেব না। আমাদের অনেক কষ্টের টাকা, আমরা কোথায় যাব? আমাদের তো অনেক গরিবের টাকা, আমার মাথার উপরে ছাদ চলে গেলে আমরা কোথায় যাব? না, কোনো নোটিশ তো দেয়নি, এখানে কোনো নোটিশ দেয়নি। এখানে পাশেরটা ভাঙার কথা ছিল জানি, কিন্তু এই বিল্ডিংয়ের কোনো দোষ নেই। তার সত্ত্বেও এইটা কেন ভাঙা হচ্ছে সেটাই তো আমরা বুঝতে পারছি না যে এই বিল্ডিংয়ের দোষটা কোথায় আছে। বেআইনি তো এখানে সব বিল্ডিং বেআইনি, তাহলে কোনটা আপনি ভাঙবেন বলুন তো? বেআইনি এখানে যেখানে তাকাবেন সব বেআইনি আছে, এইটা একটা তো বেআইনি নেই। ভাঙতে গেলে তো সব বিল্ডিং ভাঙতে হবে না। একটা বিল্ডিং এটা যদি জানতো, এটা 2 বছর ধরে এই বিল্ডিং হচ্ছে, তখন যদি এটা বেআইনি ছিল তো থানা পুলিশ এরা কোথায় ছিল? প্রশাসন তাহলে কোথায় ছিল? না, ভাঙতে তো দেবো না। আমাদেরকে মেরে ভাঙুক, নাহলে আমরা বেঁচে থাকতে তো আমরা ভাঙতে দেবো না। কেন ভাঙতে দেবো? আমাদের টাকা তাহলে ফেরত দিতে হবে। তো টাকাটা কে দেবে? আমাদের রক্ত জল করার টাকা, লোকের বাড়িরা রান্নার কাজ করে বাসন মেজে টাকা, আমাদের জমানো টাকা। আমাদের কোনো চাকরি বাকরি নেই। সে যখন টাকা দিয়েছিলাম তখন, এখন কোথায়? প্রমোটারকে তো পাচ্ছি না। প্রমোটারের নাম অত, আমরা এখানকার মেয়ে ছেলে, আমরা বউ মানুষ, অত প্রমোটারের নাম ফাম জানি না। টাকা দেবার সব কিছু তো আর আমরা বউরা তো জানি না। আমার সাবিত্রী নেয়া অবস্থাতেই নেই, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আমরা এই অবস্থাতে কোনো কথা বলার মধ্যে অবস্থাতে নেই। আপনি বুঝুন না, একটা মানুষ মানে সে যদি নিজের বাড়ি হারিয়ে যায় মানে তার ক্ষমতাটা কি থাকে, তার কি পরিস্থিতি থাকে। আমি সেরকম পরিস্থিতিতে রয়েছি। আর এই বাড়িতে কোনো নোটিশ নেই, কোনো প্রবলেমস নেই, কোনো কিছু ছিল না। এই বাড়ি ভালোভাবে তৈরি হয়েছে। এই যে বিল্ডিংটা তৈরি হয়েছে, এই পাশের বিল্ডিংয়ে এর যে প্রমোটার, আপনি এখানে চলুন, আমি একটা বাড়ি দেখিয়ে দিচ্ছি তার কি পরিস্থিতি আর কিরম নোংরা অবস্থা বাড়ি, আর উনি কি মেটেরিয়ালের কাজ করে সেগুলো বুঝতে পারবেন। সেই সত্ত্বেও এইটা জীবিত থাকবে, এটা আর এটার মেটেরিয়ালস আমি নিজে দেখেছি। তো আমরা নিজেরা প্রোটেস্ট করেছি যে আমাদের ভালো চাই বলে, কারণ যেহেতু আমার 2তলা বাড়ি ছিল এটা এখানে,
সেই বাড়ি ভেঙে এটা করা হয়েছে। তো আমি তো মানে কি বলবো, আমি ডবল ট্র্যাপের মধ্যে পড়ে গেছি। এবারে আমি কোথায় যাবো, নিজের বাড়ি থাকতে নেই এখন। না, ওই তো বলছি এই বিল্ডিংয়ে আপনার নোটিশ লাগানো আছে, এই বিল্ডিংয়ে আপনার এই বিল্ডিংয়ে নোটিশ লাগানো আছে। এই বিল্ডিংয়ে দেখান আপনি, চলুন দেখাচ্ছি, বিপজ্জনক বাড়ি বলে লেখা রয়েছে। এই বিল্ডিংয়ে কোনো কিছু নেই, হ্যাঁ সবুজ বিল্ডিংয়ে, অথচ সাদা বিল্ডিং ভাঙতে এলো কোনো নোটিশ নেই, কোনো বিপজ্জনক বাড়ি বলে লেখা নেই, কিচ্ছু নেই, কোনো বেকাটারা কিছু নেই, কোনো কংক্রিট খারাপ নেই। একটা দেয়ালে পেরেক মেরে দেখাক যে একটা দেয়ালে পেরেক ঢুকছে, সেটাও দেখাক, তাহলে তো আমরা বলবো যে হ্যাঁ আমাদের বিল্ডিংটা খারাপ বা আমাদের কনস্ট্রাকশন খারাপ। হ্যাঁ, ইলিগাল সব জায়গায়, এই বাড়ি এখানে সবই ইলিগাল। আর কলকাতাতে কত ইলিগাল আছে সে আপনিও জানেন, আমিও জানি, মহামান্য আদালতে জানে এবং আমাদের মহামান্য নেতারা জানেন, আমাদের মাননীয়া উনিও জানেন। আমি চাইবো যে মাননীয়া যদি আমাদের কোনো কৃপা করেন তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থী, উনি যদি আমাদের কোনো উপকার করেন আমরা তো বাঁচতে পারি, নাহলে এই গরিব মানুষরা যাবে কোথায়? আমরা অনেক কষ্ট করে, আমি একটা সেলুনে চুল কাটি, তো আমারও একটা ক্ষমতার মধ্যে থাকা অবস্থা, তো আমি কি করে পারবো? তাই আমাদের নেত্রীর কাছে প্রার্থনা স্বীকার করে জানাই যদি উনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। কোনো জানাজানি হয়নি, আমরা যা ফোনে দেখতে পেলাম, ফোনে দেখতে পেয়ে এখানে রাত্রে নিউজে দেখলাম জোর জবরদস্তি করে এটা ভাঙা হচ্ছে, তাহলে আমরা কোথায় যাব আপনি বলুন? কখন আসছে? রাত্রে নিউজে দেখবার পরে আমরা যখন এই প্রথমবার আজকেই বলছে, এতদিন বলেনি। করছেন আপনি জানেন এই ধরনের এই মিডিয়াতে কোনোদিন বলেছে? কি করবো আপনি বলুন? আমি যদি তালা খুলি আপনার কি পুরো করবো? এলাকাটাই ইলিগাল, তখন তো পুরোই ভাঙা। এখানে পারচেজ ল্যান্ডটা কোথায়? তো বলা হচ্ছে বেআইনি বাড়ি, এবং তো বেআইনি কোন বাড়িটা নেই? আপনি বলছেন বলে বেআইনি হচ্ছে। আপনি যদি বেআইনি না বলেন, এটা পৌরসভা বলছে, আপনি যদি বলেন ওই বাড়িটা বেআইনি, ওই বাড়িটা বেআইনি, সব বেআইনি। একটা গিয়ে বলুন ওটাও বেআইনি, সব কটা বেআইনি। এ তো আমার শ্বশুরটা কিনেছিল, জায়গাটা আমাদের। বেআইনি যদি হয় তাহলে আমরা জায়গা, আমরা ট্যাক্স কি করে দিচ্ছি? আমরা তো ঠিকা টেনেন্সিতে গিয়ে পেমেন্ট করছি, দেখে আসবে। না করলে কি করে বেআইনি হলো আমাদের? ম্যাডাম বেআইনি যদি হতো তাহলে জলের লাইন আসতো না, আজকে অনেক জায়গায় জলের লাইন, ইলেকট্রিক লাইন কি করে এলো? আর কি বলবো আপনাকে? আচ্ছা করুন, এখানে বেআইনি পুরো জায়গাটাই ঠিকা। এখানে আপনি 100-এর মধ্যে 95% ঠিকা, তার বেশি হবে তো কম আমার জানা নেই, আমার এতটা শিওর বলতে পারবো না। কিন্তু একটাই কথা বলার আছে, এখানে যে জায়গাটা আপনারা বলছেন, পুলিশ বলছেন ওনার কর্পোরেশন বেআইনি নির্মাণ, ঠিক বেআইনি, হ্যাঁ, তাহলে পুরো জায়গাটাই ঠিক। আর ট্যাক্স কি করে নিচ্ছেন আপনি বিয়ানি বাড়িতে? ট্যাক্সটা কি করে যায়? হ্যাঁ হ্যাঁ সব আছে। জল লাইট কি করে আসছে? হ্যাঁ আপনি কি করে আসছে জল লাইট? এটা আজকে আপনারা তুলে ধরুন, আর কিছু পাবলিক এত বোকা না। 40 বছর ধরে আজ এসছি, আমার ছেলে বড় হয়ে গেল, 2 মেয়ে বড় হয়ে গেল, কই কি চাইছে? আমাদের ন্যায় চাই, ন্যায় চাই আমাদের যেটা। হ্যাঁ বলুক, মেয়ের এসে বলুক যে এখানে আশ্বাস দিক। একতরফা হয় না আশ্বাস, ওই বিল্ডিং এ যদি হলো তাহলে এই বিল্ডিং এ হবে। হ্যাঁ নিশ্চিত। আমরা কি বানের জলে ভেসে এলাম? আমরা কি রাস্তায় দাঁড়িয়ে যাবো? খুব দেখাচ্ছি কি আমার বাড়ি আমি ভাঙতে দেব না, যা হয়ে যাক। এবার অনেক চুপ থেকে গেছি, আর আমি চুপ থাকবো না। আমার ভাই, আমার ফ্যামিলি, কিছু বলবি না, কিছু বলবি না। কোথায় যাবো আমরা? কোথায় যাবো আমরা? গরিব মানুষ তো। আমার বাবা ফুটপাতে কাজ করে, আমার বাবা এখন জানলে হার্ট অ্যাটাক করবে। আমার বাবাকে আমি এখনো কিছু বলিনি, রাস্তায় আমার বাবা কাজ করছে এখন। কোথায় যাবো আমরা? আমার মা আমি মিলে লড়ছি এই বাড়ির জন্য, নিজের জায়গা জন্য ভিক্ষা চাইছি সবার কাছে, আমার বাড়ি দিন আমাকে। এই প্রশাসনটা কিছুটা ভাঙার জন্য এসে গেছে। যখন হচ্ছিল তখন এরা কোথায় ছিল? কোথায় ছিল এরা তখন? পুলিশ ভয় দেখে মারে, আমাদের মেরে ঢোকার জন্য। কেন লোক ধরবে? ভাঙার জন্য সবাই এসে গেছে। বাড়ি কিনে নেবো, বাড়ি ভেঙে গেলে আপনারা দেবেন, আপনারা দিন সবাই বাড়ি কিনে আমাদেরকে। ভাঙুন, আপনাদের নেই, আপনাদের পারবেন না, করবেন না। কেন করছেন? এতটা করতে দিলেন কেন? এতটা করতে কেন দিলেন আপনারা? আজকে আপনারা থামিয়ে দিতেন, হতো না। এমনি আমাদের হতো না। আমাদের বাড়িতে একদিনও এরকম বেঁকে যায়নি, এতদিন ধরে হয়েছে। আজ চোখ পড়ছে আমাদের বাড়ি হয়েছে বলে। আমাদের বাড়ি হয়েছে বলে এটা বেঁচে আছে। আমাদের বাড়ি হয়েছে বলে এটা বেঁচে আছে। কখন পড়ে যেত এই বাড়িটা? আমাদের বাড়ি যদি না তৈরি হতো, পাশের বাড়ি তৈরি হতো, আমরা নিচে থাকলে পড়ে মরতাম। আমার জায়গা, আমার ঘর। কি করে এটা
বয়স্ক মানুষ। চলে আসবো। আমি বললাম আমি ভাই ভাড়া ঘরে দিয়েছে 5 তলা, আমি উঠি না আমি রে ভাই। আমাদের অনেক কষ্ট হচ্ছে কিন্তু বলে দিচ্ছি এইভাবে আজ পর্যন্ত আমরা রাস্তাঘাটে কোনোদিন চেল্লাইনি মা মেয়ে মিলে, আমাদেরকে মুখ চেনে নাই পারে, আজকে আমাদেরকে কি করতে হচ্ছে এইগুলো নিজের জায়গা থেকে আজকে আমাদের কেড়ে কেড়ে আমরা যাই না কেন চাইবো আমরা নিজের যাবো প্রশাসন ভয় দেখাচ্ছে, পুলিশ ভয় দেখাচ্ছে। এখন ভয় দেখিয়ে আমাদের মেরে ঢোকার জন্য করছে, কালি ভেঙে দেবে কালি ভেঙে দেবে, এইটা পুরো এদের গেম সাজানো আছে। আমি বুঝে গেছি, আমি ঢুকতে দেব না, আমি ঢুকতে দেব না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।